তোমরা যারা প্রিয় ছাত্রছাত্রী রয়েছো, যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, সবাইকে তো প্রথমে নির্ভয় জানাই, পাশের সংখ্যা অত্যন্ত বেশি। গেল বছর প্রায় 68 পয়েন্ট সামথিং পাস করেছিল। এবছরে জেনে রেখো সেটা অনেক অনেক বেশি পার করে যাবে। তাই পাস করা নিয়ে যারা ভয় পাচ্ছ, দয়া করে ভয় পেও না। এবং রেজাল্ট নিয়ে আমি দেখলাম ইউটিউবে প্রচুর আপডেট রয়েছে, অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। টেনশন করার কিচ্ছু নেই। আমি কিছু আপডেট দেখলাম এবং সেই সমস্ত দেখে আমি একটা মাধ্যমিক পরীক্ষার আপডেট, তোমরা কী চাও সেটা নিয়ে একটা ভিডিও করছি। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। কিভাবে রেজাল্ট দেখবে, বা বর্তমানে কী আপডেট পরিস্থিতি রয়েছে, খাতা কেমন দেখা হলো, কেমন নাম্বার হলো ইত্যাদি, এই সমস্ত কিছু যতটা সম্ভব আলোচনা করব। ভিডিওটা একটু হয়তো লেন্দি হয়ে যেতে পারে, তোমরা সবাই দেখো এবং হেল্পফুল হলে অবশ্যই কমেন্টসে জানিও কেমন হলো। আর দ্বিতীয় কথা, দেখলাম মে মাসের রেজাল্ট বেরোবে, অবশ্যই মে মাসের রেজাল্ট বেরোবে। কবে বেরোবে এক্স্যাক্ট ডেট সত্যি বলতে কেউই জানে না, কিন্তু কিছু প্রেডিকশান বেরিয়েছে, সেইগুলো নিয়েই কথা বলবো। আমি সোজাসুজি তোমাদেরকে স্ক্রিনে নিয়ে চলে যাব, যেখানে আমরা ডিটেলে খবরটা পড়ব। তার আগে তোমাদের কিছু কথা, যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা পড়াশোনা আগামীতেও করবে, অবশ্যই সবাই করবে পড়াশোনা, দয়া করে পড়াশোনা শুরু করে দাও। কেননা সেমিস্টার সিস্টেমে আমাদের কাছে অনেক অনেক সময় কম থাকে, যেখানে আমরা সময়ের অভাবে সিলেবাসটাকে ঠিক করে মাগ আপ করতে পারি না, রিভিশন মেইনলি করতে পারি না। তাই রেজাল্টের অপেক্ষা না করে সবাই পড়াশোনা শুরু করে দেওয়াটাই আমার মনে হয় অনেক বুদ্ধিমানের কাজ হবে। এবং যারা সায়েন্স নেবে বলে সিদ্ধান্ত নিয়েছো, তারা অবশ্যই অনেক আগেই পড়াশোনা শুরু করে দিয়েছো অনেকেই। যারা করনি, দয়া করে তারা পড়াশোনা শুরু করে দাও। কেন সায়েন্সের আরও হিউজ সিলেবাস আর হিউজ স্টাডি ম্যাটেরিয়ালস, অনেক টাফ। তো সেই জিনিসগুলোকে তুমি যদি ঠিকঠাক করে বুঝতে চাও সময় দিয়ে, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। এখন যদি রেজাল্টের পরে যারা নেবে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, একেবারে জাম্প না দিলে তারা কিন্তু সিলেবাসটাকে ঠিক আয়ত্ত করতে পারবে না। যাই হোক, পরীক্ষা নিয়ে অত চিন্তার কিছু নেই। যেটা তোমাদের হয়েছে সেটা তো হয়েই গেছে। এখন রেজাল্টের অপেক্ষা, মাত্র হাতে গোনা কয়েকটা দিন। রেজাল্ট সবার ভালো হবে আশা করি, অবশ্যই ভালো হবে। পরীক্ষার কোশ্চেন যে জায়গাগুলোতে মিস্টেক্স ছিল, বিশেষ করে ম্যাথামেটিক্স, আদার দ্যান বেঙ্গলিজ, এইসব কিছু সাবজেক্টের সমস্যা ছিল, সেগুলো পর্ষদ বলেই দিয়েছে, নোটিশ দিয়ে বলে দিয়েছে সেগুলোতে নাম্বার দেওয়া হবে। অতএব নাম্বার সবার ভালো হবে, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তোমরা সবাই রেজাল্ট নিয়ে বেশি প্যানিক হওয়ার প্রয়োজন নেই, সঠিক সময়ে রেজাল্ট অবশ্যই বেরোবে। এবারে আজকের তাহলে এই ভিডিওতে আমরা সেই জিনিসগুলো দেখব, কী কী তথ্য আমরা পাচ্ছি। ওকে, তো চলো আমরা তাড়াতাড়ি আমার স্ক্রিনে শিফট করে যাই। আমাদের ফেব্রুয়ারি মাসে এক্সাম হয়েছিল, তো ফেব্রুয়ারি মাস থেকে আমরা মোটামুটি রেজাল্টের কাছাকাছি চলে এসেছি। তো ফেব্রুয়ারি মাসে এক্সাম যদি আমাদের হয়ে থাকে, তারপরে আমরা অধীর আগ্রহে বসে আছি। দেখো, তো এবছর মাধ্যমিকের যে তথ্য যেগুলো আমাদের কাছে রয়েছে, যে এবছর মাধ্যমিক দিয়েছে 9,84,894 জন, এবং গত বছরের থেকে এবছর 62,000-63,000-এরও বেশি সংখ্যক স্টুডেন্ট মাধ্যমিক দিয়েছে। এবং মে মাসের 12 থেকে 20 তারিখে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে, এটা একটা প্রেডিকশান। আমি বারবার বলছি এটা কিন্তু একটা প্রেডিকশান, বাট দিস ইজ নট ডেফিনেট। কিন্তু আপাতভাবে মে মাসের 12 তারিখের আগেই হবে, অর্থাৎ ফার্স্ট উইক ভীষণভাবে ইম্পর্টেন্ট, এই ফার্স্ট উইকেই হবে। মে মাসের 2 তারিখে আমাদের মাধ্যমিক। কেন সবাই 2 তারিখ বলছে? দেখো, মে মাসের 2 তারিখে মাধ্যমিক 24 যেটা হয়েছিল সেটার ফল প্রকাশিত হয়েছিল। কিন্তু তুমি যদি এই প্রেডিকশানে ভরো যে 25-এও হবে, সেটা কিন্তু ঠিক হবে না। কেননা 23-এ আমাদের 19 তারিখে হয়েছিল, মে মাসে হয়েছিল, 19 তারিখে হয়েছিল, একটু দেরিতেই ফল প্রকাশিত হয়েছিল। তাহলে আমরা কিন্তু সঠিক বলতে পারবো না যে এই মাসেই হবে, ঠিক আছে? অতএব ধরে নাও মাধ্যমিকের মে মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে, অর্থাৎ 12 তারিখের মধ্যে তোমাদের ফল, খুব বেশি হলে 12 থেকে 14 তারিখের মধ্যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যাবে। এখন এই রেজাল্ট যে আউট হবে, এটা আমরা কিভাবে দেখতে পারবো ইজিলি? তার জন্য আমাদের দুটো ওয়েবসাইট আছে, ঠিক আছে? রাজ্য সরকার দুটো ওয়েবসাইট দিয়েছে, একটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই প্রথম ওয়েবসাইট এবং দ্বিতীয় ওয়েবসাইট, দুটোতেই ফল দেখতে পাবে। অবশ্যই রিফ্রেশ করে করে রেজাল্ট দেখবে, না তো একই রেজাল্ট বারবার দেখাবে। একটা ওয়েবসাইট এইখানে আমি তোমাদের জন্য মার্ক করে দিয়েছি, তোমরা কাইন্ডলি এটা জেনে নিও। WBBSC wbgov.in আর wbresults.nic.in, এই দুটো ওয়েবসাইট থেকেই তোমরা দেখতে পাবে।
এখন ফলাফল দেখার জন্য যে ধাপগুলো রয়েছে সেইগুলো আমরা একটু জেনে নেব। তোমরা প্রথমেই একদম গুগল ক্রমে গিয়ে মাধ্যমিক রেজাল্ট বলেও সার্চ করতে পারো, ওয়েবসাইটও ডাইরেক্ট লিখতে পারো। তারপরে এই হোম পেজ সেদিন অ্যাক্সেস করতে পারবে। এখন তো মনে হয় ডেটা আপলোড হচ্ছে, তো ওয়েবসাইটটা একটু প্রবলেম করছে। এইবারে এই ডেটা আপলোড হয়ে গেলে ওয়েবসাইটটা আবার ফ্লুয়েন্ট হয়ে যাবে। সেইখানে গিয়ে তোমাদের যে অ্যাডমিট কার্ড, ওখানে যে রোল নাম্বার আছে সেটা দিতে হবে, এবং যে জন্ম তারিখ তোমার মাধ্যমিকের রেজিস্ট্রেশনে আছে সেইখানে দিতে হবে। অ্যাডমিট কার্ডে আছে বা রেজিস্ট্রেশনে আছে সেইটা, মাধ্যমিকের অ্যাডমিটে থাকে জন্ম তারিখ, সেইখানে দেওয়ার পরে ওকে। এবং অন্য যে তথ্য রয়েছে সেইগুলো ক্যাপচা থাকে একটা, সেই ক্যাপচাটা দেওয়ার পরে সাবমিট করলে তোমরা স্ক্রিনে রেজাল্ট দেখতে পাবে। এই বছরে যেটা তুমি করতে পারো, তুমি চাইলে রেজাল্টের প্রিন্ট ডাউনলোড করিয়ে নিতে পারবে, ঠিক আছে, সমস্যা নেই। স্ক্রিনশট তোমরা তো দিতেই পারো, কিন্তু প্রিন্ট আউটও বার করে নিতে পারবে। অতএব সমস্যার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। রেজাল্ট সকলের অনেক ভালো হবে। আমি একটা ক্রোনোলজি তোমাদেরকে বলছি, তোমরা একটু ফলো করো। সেটা হলো 2019-এ আমাদের মাধ্যমিক দিয়েছিল 10,50,000 সামথিং। তারপরে 2020-তে এইটা, তারপরে 2021-এ আমাদের মাধ্যমিক কিন্তু হয়নি। 2021 সালে কোভিড পিরিয়ডে, তোমরা তখন হয়তো মনে আছে তোমাদের অনেকে, 21-এ মাধ্যমিক হয়নি। তো 22-এ মাধ্যমিকের সংখ্যা দাঁড়ালো 10 লাখ, প্রায় অ্যারাউন্ড 11 লাখ। 23-এ অনেক কম নাম্বার অফ স্টুডেন্টস, ওকে। তো তারপরে গিয়ে আবার এখন এবছরে প্রায় অনেকটা গেল বছরের থেকে একটু হয়েছে। গেল বছরে 9 লাখ সামথিং দিয়েছিল, 9,12,000 সামথিং। তারপরে তো এটা 2 মেতে রেজাল্ট বেরিয়েছিল। আমি রেজাল্টের ব্যাপারটা তোমাদেরকে বলছি, এবং পাশের ব্যাপারটাও কেমন করে দেখো যে করেছে। এবছরে কিন্তু একটু অন্যরকম হবে। 21শে মে রেজাল্ট বেরিয়েছিল, 15 মে জুলাই, তারপর জুন, তারপরে আবার মে, আবার 2 মে, এইভাবে। তো দেখো মে মাসেই সাধারণত মাধ্যমিকের রেজাল্ট বেরোয়। পাসিং পার্সেন্টেজ যদি দেখো যে কত সংখ্যক ছেলেপিলে পাস করেছে, কত স্টুডেন্ট, কত ছাত্রছাত্রী পাস করেছে, 68 পয়েন্ট সামথিং, 68 পয়েন্ট সামথিং, 68 পয়েন্ট সামথিং, 68.15, 68.31। এখন গত বছর মাধ্যমিকের পাশের হার তাহলে অনেক বেশি ছিল। টপার র্যাঙ্কেও অনেকটা 99, ওকে, 99 টপ র্যাঙ্ক, মানে এটা হাইয়েস্ট স্কোর হয়েছিল। তারপরে 99%, তারপরে 99.57%, আর 99% 2024-এ চন্দ্রচূড় সেনের রেজাল্টটা তোমরা জানো। তো এবছরই কিন্তু নাম্বারে একটা বিশাল পরিবর্তন আসবে। আমি তোমাদেরকে আগামী বলে দিচ্ছি, সেটা হলো দুটো জায়গাতে তোমরা একটু অন্যরকম রেজাল্ট দেখতে পাবে। ফার্স্ট অফ অল, এই যে আমাদের পার্সেন্টেজ অফ পাস যেটা আছে, পাসের যে পার্সেন্টেজ আছে সেটা সত্যি কথা বলতে অনেকটা ইনক্রিজ করবে, অনেকটা বাড়বে। এবং এবছরে হয়তো এই যে নাম্বারটা আমাদের আছে, টপার যে পার্সেন্টেজ আছে, যেটা যারা টপ করবে তাদের নাম্বার কিছুটা কমবে আশা করা যায়। কেননা কোশ্চেন প্যাটার্নে একটু আনএক্সপেক্টেড কোশ্চেন কিছু চলে এসেছিলো। অনেক ছেলেপিলে ডিপ্রেসড, অনেক ছেলেপিলে হয়তো সেইভাবে পরীক্ষা দিতে পারিনি, অনেক স্টুডেন্টস। তো সেইটা নিয়ে একটু সমস্যা হতে পারে, কিন্তু ওভারঅল 99% থাকে, মাধ্যমিকে 99% থাকে, 99, 98 এরকম থাকে, তো সমস্যা নেই। তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে চেষ্টা করলাম তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার। তোমরা চেষ্টা করবে, অত প্যানিক হওয়ার প্রয়োজন নেই, সকলেই ভালো রেজাল্ট করেছো। এই ওয়েবসাইটগুলো কাইন্ডলি দেখে রাখো, এবং এই ওয়েবসাইটগুলো থেকেই তোমরা রেজাল্ট চেক করতে পারবে। তার মানে রেজাল্টের আমাদের যদি ফলাফল দেখি, তাহলে আমরা মোটামুটি 12-20 এই তারিখের মধ্যেই প্রকাশিত হতে পারে। আপাততভাবে বলতে পারছো যে 12 তারিখের মধ্যে কিন্তু ফল প্রকাশিত হতে পারে, একদম পুরো এটাই মোটামুটি ফুল অ্যান্ড ফাইনাল। তো সমস্যার কোনো কারণ নেই, তোমরা সবাই অনেকে ভালো নাম্বার পেয়ে পাস করবে। সবার জন্য প্রার্থনা করি সবাই যেন অনেক ভালো নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের ভিডিওতে আবার কথা হবে।